বন্ধুরা, এটি মুম্বাইয়ের এক অবিস্মরণীয় সত্য ঘটনা যা মানবতার জয়গান গিয়ে প্রত্যেকের হৃদয়ে গভীর রেখাপাত করে। মুম্বাইয়ের অভিজাত মালাবার হিল এলাকায় আল নূর প্যালেস নামে এক অপূর্ব বাংলো ছিল, যেখানে মার্বেল পাথরের ঝকঝকে সিঁড়ি, কাচের উজ্জ্বল দেওয়াল, দামি গাড়ির শাড়ি আর চারদিকে অফুরন্ত চাকচিক্যের ঝলমলে আভা ছড়িয়ে পড়ত। কিন্তু এই জৌলুসের মাঝে থাকা যুবক আরহানের অন্তর ছিল একদম শূন্য, যেন কোনো সুখের আলো তার ভেতরে কখনো পৌঁছায়নি। আরহান ছিল কোটিপতি ব্যবসায়ী ফাহাদ খানের একমাত্র ছেলে। তাকে কখনো টাকার অভাব দেখতে হয়নি। ছোটবেলা থেকেই সবকিছু না চাইতেই পেয়েছে: দামি স্কুল, বিদেশি পোশাক, লাক্সারি গাড়ি, ক্লাবের পার্টি, সবকিছু। কিন্তু বাড়িতে যারা কাজ করত, তাদের দুনিয়া ছিল তার থেকে সম্পূর্ণ আলাদা। তাদেরই একজন ছিল আয়েশা, প্রায় ২২ বছরের এক ছিপছিপে তরুণী। সাধারণ পোশাকে মাথা নিচু করে চুপচাপ কাজ করত সে সকালে সবার আগে আসত, ঝাড়ু পোছা করত, বাসন মাজত, কাপড় পরিষ্কার করত এবং বেশি কথা না বলে বিকেলের আগে চলে যেত। বাকি চাকররা তাকে নিয়ে মশকরা করত এবং কখনো বকাঝকাও করত, কিন্তু সে কখনো অভিযোগ করত না। একদিন রান্নাঘরে বৃদ্ধ নাধনী সালমা খালা জিজ্ঞেস করল, ওরে আয়েশা, রোজ এত তাড়াতাড়ি কেন ভাগিস? একটু জিরিয়ে নে না। আয়েশা হালকা হাসল। বাড়িতে মা একা থাকে আর ছোট ভাইও আছে, এতটুকু বলেই সে আবার কাজে লেগে গেল। আরহান তাকে অনেকবার দেখেছে, কিন্তু কখনো গুরুত্ব দেয়নি। তার কাছে চাকররা ছিল শুধু কাজ করার লোক, মানুষ নয়। কিন্তু আয়েশার মধ্যে একটা ব্যাপার আলাদা ছিল। সে কখনো সেই জিনিসে হাত দিত না যা তার নয়। সামনে টাকা পড়ে থাকলেও বা দামি জিনিস থাকলেও তার নজর সেদিকে যেত না। একবার আরহানের এক দামি ঘড়ি সোফার নিচে পড়ে গিয়েছিল। খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। তার মনে হয়েছিল কেউ হয়তো চুরি করেছে। তখনই আয়েশা ধীরে ধীরে এলো এবং বলল, সাহেব, এটা সোফার নিচে পড়েছিল। সে ঘড়িটি ২ হাত দিয়ে বাড়িয়ে ধরল। আরহান ধন্যবাদ না বলে ঘড়িটি নিয়ে নিল, শুধু মাথা নাড়াল। কিন্তু চলে যাওয়ার সময় সে প্রথমবারের মতো ভাবল, অদ্ভুত মেয়ে তো। দিন কাটতে লাগল। এরপর একদিন আয়েশা কাজে এলো না। প্রথম দিন কেউ খেয়াল করেনি। দ্বিতীয় দিনও যখন এলো না, তখন ম্যানেজার রহমান বলল, সাহেব, আজকাল মানুষজন বিশ্বাসীর যোগ্য নয়, টাকা নিয়েও কাজ ছেড়ে দেয়। তৃতীয় দিনও যখন এলো না, তখন বাড়িতে অস্থিরতা ছড়িয়ে পড়ল। সাহেব, এমন মেয়েকে আর কাজে রাখবেন না, না বলে গায়েব হয়ে গেছে। আরহান মোবাইল দেখছিল, কিন্তু না জানি কেন সে মাথা তুলে জিজ্ঞেস করল, ও কোথায় থাকে? রহমান অবাক হল। স্লামে, ধারাবির দিকে কোথাও, পুরো ঠিকানা জানি না। আরহানের মনে পড়ল আয়েশা কখনো ছুটি নিত না, কখনো বাহানা করত না। তাহলে হঠাৎ গায়েব হয়ে গেল কেন? রাতের পার্টিতেও তার মন বসল না। বন্ধুদের গলার স্বর, গান, সবকিছু শোরগোল মনে হচ্ছিল। বাড়ি ফিরে সে বারান্দায় দাঁড়িয়ে শহরের আলো দেখছিল। তখন হঠাৎ আয়েশার ক্লান্ত কিন্তু শান্ত মুখটা মনে পড়ল। পরদিন সকালে সে বলল, আমি বাইরে যাচ্ছি। ড্রাইভার জিজ্ঞেস করল, কোথায় সাহেব? ধারাবি। ড্রাইভার আয়নায় তাকাল। বিশ্বাসই হচ্ছিল না যে কোটিপতির ছেলে বস্তির দিকে যাচ্ছে। গাড়ি যত এগোতে লাগল, রাস্তা তত সরু, আলো কম এবং দুর্গন্ধ বাড়তে লাগল। গাড়ি ভেতরে যেতে পারছিল না, তাই আরহানকে পায়ে হেঁটে যেতে হল। সরু গলি, নোংরা পানি, ভাঙা ছাদ, খালি পায়ের বাচ্চা, সবই তার কাছে এক নতুন পৃথিবী ছিল। এক বৃদ্ধা তাকে দেখে একটি ভাঙা ঝুপড়ির দিকে ইশারা করলেন। একেবারে শেষে যেটা, ওটাই। আরহানের বুক ধকধক করতে লাগল। ঝুপড়ির বাইরে মাটিতে একটি পুরনো বাসন পড়েছিল। ভেতর থেকে দুর্বল কাশির শব্দ আসছিল। সে কিছুক্ষণ দরজায় দাঁড়িয়ে রইল। ভেতরে যাবে নাকি ফিরে যাবে? তখনই ভেতর থেকে এক ক্ষীণ আওয়াজ এলো, পানি, কেউ একটু পানি দাও। আরহানের বুকটা যেন সংকুচিত হয়ে গেল। সে কাঁপা কাঁপা হাতে কাপড়ের পর্দাটা সরাল এবং ভেতরে পা রাখতেই যে দৃশ্য দেখল, তাতে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। ঝুপড়ির ভেতর ঘুটঘুটে অন্ধকার। শুধু এক কোণায় ভাঙা জানালা দিয়ে আসা হালকা আলো সবকিছু দেখার জন্য যথেষ্ট ছিল। মেঝের ওপর একটি পুরনো গদি পাতা ছিল, যার ওপর এক বৃদ্ধা কঙ্কালসার অবস্থায় কাশির চোটে ছটফট করছিলেন। তার ঠোঁট শুকিয়ে সাদা হয়ে গিয়েছিল, চোখ ভেতরে ঢুকে গিয়েছিল এবং শরীর এত দুর্বল যে হাড়ের ওপর শুধু চামড়া লেগে আছে। পাশেই একটি ছোট ছেলে বসেছিল, যে ভয় আর ক্ষুধায় চুপচাপ মাকে দেখছিল।
তার সামনে একটি খালি ঘটি রাখা ছিল। সম্ভবত সে ওটা দিয়ে পানি দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ঘটিটি ছিল একদম শুকনো। ঝুপুড়িতে খাবারের নামগন্ধও ছিল না। উনুনে ছাই নেই, বাসনে ডাল নেই, কোথাও একদানা শস্য নেই। আরহান কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। সে প্রথমবারের মতো বুঝল দারিদ্র্য দেখতে কেমন হয়, তার গন্ধ কেমন, এবং কিভাবে মানুষকে নিঃশব্দে ভেঙে দেয়। তখনই বৃদ্ধা আবার কোকানি দিয়ে উঠলেন, পানি। তার গলার স্বর এত দুর্বল ছিল যে মনে হচ্ছিল প্রতিটি শব্দের সাথে তার দম আটকে যাচ্ছে। আরহান দ্রুত চারদিকে তাকাল। এক কোনায় ভাঙা বালতিতে একটু নোংরা পানি ছিল। সে কিছু না ভেবেই সেই পানি ঘটিতে ভরল এবং ধীরে ধীরে তার ঠোঁটের কাছে নিয়ে গেল। বৃদ্ধা কাঁপা কাঁপা হাতে ঘটি ধরার চেষ্টা করলেন, কিন্তু শক্তি ছিল না। আরহান তাকে ধরে পানি খাইয়ে দিল। 2 চুমুক যেতেই তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, যেন কেউ তাকে নতুন জীবন দান করল। ঠিক এই সময় দরজায় পায়ের শব্দ হল। আরহান ঘুরে দেখল দরজায় আয়েশা দাঁড়িয়ে, তার হাতে ওষুধের ছোট প্যাকেট এবং অর্ধেক ভরা পানির বোতল। সামনে আরহানকে দেখে সে স্তম্ভিত হয়ে গেল। কিছুক্ষণ দুজনেই শুধু একে অপরের দিকে তাকিয়ে রইল। আয়েশার চোখে ভয়, লজ্জা আর উৎকণ্ঠা সবই একসাথে ছিল। সে দ্রুত ভেতরে এলো, বোতল মাটিতে রাখল এবং মায়ের পাশে বসল। মা, পানি এনেছি। তার গলা কাঁপছিল। সে মায়ের মাথা ধীরে ধীরে নিজের কোলে রাখল এবং বোতল থেকে পানি খাওয়াতে লাগল। বৃদ্ধা অনেক কষ্টে চোখ খুলে মেয়েকে দেখলেন, যেন চিনতেও জান বেরিয়ে যাচ্ছে। আরহান এখনও অবাক হয়ে দাঁড়িয়েছিল। সে বুঝতে পারছিল না কি বলবে বা কি জিজ্ঞেস করবে। এই সেই মেয়ে যে তার বাড়িতে চুপচাপ কাজ করত এবং এখানে তার জীবন এত ভয়াবহ অবস্থায় ছিল। সে নিচু স্বরে জিজ্ঞেস করল, তুমি কাজে কেন আসনি? আয়েশা চোখের দিকে না তাকিয়েই জবাব দিল, মা অসুস্থ। কথা কম ছিল, কিন্তু কষ্ট এত বেশি ছিল যে আরহান আর কিছু জিজ্ঞেস করতে পারল না। হঠাৎ ছোট ছেলেটি ধীরে ধীরে বলল, দিদি, খিদে পেয়েছে। তার গলা এত নিষ্পাপ আর দুর্বল ছিল যে আরহানের বুক ফেটে গেল। আয়েশা তার মাথায় হাত বুলাল, এখনই কিছু আনছি, শুধু এখনই কিছু আনছি। কিন্তু সে জানত যে ঝুপড়িতে কিছুই নেই। আরহান চারদিকে আবার দেখল। সত্যি খাবারের কোনো জিনিস ছিল না। তার মনে পড়ল যে সে বাড়ি থেকে শুধু মোবাইল আর ওয়ালেট নিয়ে এসেছে। সে পকেট থেকে টাকা বের করে আয়েশার দিকে বাড়িয়ে দিল, এটা রাখো, কিছু খাবার নিয়ে এসো। আয়েশা সাথে সাথে পিছিয়ে গেল, যেন টাকা ছোঁয়াটাও ভুল। না সাহেব, আমি সামলে নেব। তার স্বরে বিনয় ছিল, কিন্তু আত্মমর্যাদাও ততটাই মজবুত ছিল। আরহান কঠোর সুরে বলল, এটা সাহায্য নয়, এখনকার প্রয়োজন। আয়েশার চোখ জলে ভরে এলো, কিন্তু সে তবুও টাকা নিল না। তখন বৃদ্ধা দুর্বল স্বরে বললেন, নিয়ে নে মা, বাচ্চারা ক্ষুধার্ত। এটা শুনতেই আয়েশা ভেঙে পড়ল। সে কাঁপা কাঁপা হাতে টাকা নিল এবং মাথা নিচু করে ফেলল। তার চোখের জল মাটিতে টপটপ করে পড়ছিল এবং আরহানের মনে হল সেই কান্নার শব্দ যেন ঝুপড়িতে প্রতিধ্বনিত হচ্ছে। আরহান সাথে সাথে বলল, আমি এখনই বাইরে থেকে খাবার নিয়ে আসছি। সে উত্তরের অপেক্ষা না করেই বাইরে বেরিয়ে এলো। গলিতে আসতেই তার নিঃশ্বাস নিতে কষ্ট হতে লাগল। কিছুক্ষণ আগে যে দুনিয়া সে ছেড়ে এসেছিল, এখন সেই দুনিয়া অনেক দূরে মনে হচ্ছিল। সে পাশের দোকান থেকে যতখানি সম্ভব মালপত্র কিনে নিল। চাল, ডাল, দুধ, ব্রেড, বিস্কুট, ফল, ওষুধ। দোকানদার অবাক হচ্ছিলেন যে এত দামি পোশাক পরা একটি ছেলে বস্তির জন্য এত কেনাকাটা কেন করছে। যখন সে ঝুপড়িতে ফিরল, ছোট ছেলেটি তাকে এমনভাবে দেখছিল যেন সামনে কোনো ফেরেস্তা চলে এসেছে। আয়েশা খামোশ হয়ে মালপত্র নিল এবং সাথে সাথে উনুন জ্বালাতে লাগল। কিছুক্ষণ পরেই ঝুপড়িতে প্রথমবারের মতো খাবারের সুঘ্রাণ ছড়িয়ে পড়ল। বৃদ্ধ মায়ের চোখেও হালকা চমক ফিরে এলো এবং ছোট ভাই চুপচাপ বসে অপেক্ষা করতে লাগল। আরহান দরজার পাশে দাঁড়িয়ে এসব দেখছিল। আরহানের মনে প্রথমবারের মতো এই উপলব্ধি হল যে আসল আনন্দ কী, যখন কেউ ক্ষুধার্ত পেট ভরে খেতে পারে। যখন খাবার তৈরি হলো, আয়েশা সবার আগে তার মাকে খাওয়ালো, তারপর ছোট ভাইকে এবং সব শেষে নিজে বসল। আরহান জিজ্ঞেস করল, তুমি আগে কেন খেলে না? ওদের ছাড়া আমার পেট কিভাবে ভরতে পারে? এটা শুনতেই আরহানের ভেতরটা যেন দুমড়ে মুছড়ে গেল। তার মনে হলো এই ছোট্ট ঝুপড়িতে থাকা মানুষগুলো তার চেয়ে অনেক বেশি ধনী, কারণ তাদের কাছে একে অপরের জন্য নিঃস্বার্থ ভালোবাসা আছে। সে ধীরে ধীরে বাইরে বের হতে লাগল
কিন্তু পেছন থেকে আয়েশার ডাক এলো, সাহেব, ও সাহেব, দাঁড়ান। আরহান ফিরল। আয়েশার চোখে কৃতজ্ঞতা আর দ্বিধা দুটোই ছিল। সে নিচু স্বরে বলল, আজ যদি আপনি না আসতেন তবে হয়তো। সে আর বলতে পারল না, কিন্তু কথা পূর্ণ হয়ে গিয়েছিল। আরহানের কাছে কোনো শব্দ ছিল না। সে নিঃশব্দে বাইরে চলে এলো, কিন্তু যেতে যেতে সে অনুভব করল যে আজ তার জীবনের গতিপথ বদলে গেছে। কারণ প্রথমবারের মতো সে টাকা দিয়ে নয়, মানবতা দিয়ে কাউকে বাঁচিয়েছে। গলিতে এসে সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। হাত কাঁপছিল, বুক ধকধক করছিল। আশেপাশে সেই একই নোংরা, একই দুর্গন্ধ, একই শোরগোল ছিল, কিন্তু এখন সবকিছু আলাদা মনে হচ্ছিল। প্রতিটি জিনিসে সে কষ্ট আর অসহায়ত্ব দেখতে পাচ্ছিল। গাড়ির কাছে পৌঁছে সে দরজা খুলল, কিন্তু বসার আগে শেষবারের মতো পিছন ফিরে সরু গলিটির দিকে তাকালো। তার মনে হল তার একটি অংশ যেন ওখানেই রয়ে গেছে। বাড়ি পৌঁছালে চাকররা দরজা খুলে দিল। এসির ঠান্ডা বাতাস মুখে লাগল, কিন্তু সে কোনো শান্তি পেল না। সে সরাসরি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। ঘরে সবকিছু আগের মতোই ছিল, দামি ফার্নিচার, বড় স্ক্রিন, নরম বিছানা, কিন্তু আজ তার কাছে এসব বোঝা মনে হচ্ছিল। সে বারবার সেই দৃশ্যগুলো মনে করতে লাগল। শুকিয়ে যাওয়া বৃদ্ধা মা, ক্ষুধার্ত ছোট ভাই এবং আয়েশার অবনত অশ্রুসিক্ত চোখ। প্রথমবারের মতো তার মনে হল তার টাকা অর্থহীন। সে সন্ধ্যা পর্যন্ত ঘর থেকে বেরোল না। ডাইনিং টেবিলে নানা রকমের পদের সমাহার ছিল, কিন্তু তার খিদে ছিল না। সে শুধু পানি খেল এবং বারান্দায় গিয়ে দাঁড়াল। শহরের আলোগুলো জ্বলজ্বল করছিল, কিন্তু সেই উজ্জ্বলতার পেছনে সে গভীর অন্ধকার দেখতে পাচ্ছিল। হঠাৎ তার মনে পড়ল আয়েশার মায়ের অবস্থা খুবই খারাপ। যদি চিকিৎসা না হয় তবে, এটা ভেবেই তার বুক কেঁপে উঠল। সে সাথে সাথে ফোন তুলল এবং ফ্যামিলি ডাক্তারকে কল করল। ডাক্তার, আপনাকে এখনই আমার সাথে আসতে হবে, একজনের প্রাণ বাঁচাতে হবে। ডাক্তার অবাক হলেন, কিন্তু রাজি হয়ে গেলেন। কিছুক্ষণ পর গাড়ি আবার সেই দিকেই ছুটল। যখন গাড়ি বস্তির কাছে থামল, ডাক্তার চমকে গেলেন। এখানে? আরহান মাথা নেড়ে দ্রুত নেমে এগিয়ে গেল। এবার তার পা আগের চেয়েও দ্রুত চলছিল, যেন ভয় হচ্ছে কোথাও দেরি না হয়ে যায়। ঝুপড়ির কাছে পৌঁছে সে ভেতর থেকে হালকা ফোপানির শব্দ শুনতে পেল। তার বুক কেঁপে উঠল। সে সাথে সাথে পর্দা সরিয়ে ভেতরে গেল। ভেতরে সেই একই দৃশ্য, কিন্তু আগের চেয়েও ভারী। আয়েশা মায়ের পাশে বসে কাঁদছে। ছোট ভাই কোনায় কুকড়ে বসে আছে। বৃদ্ধা মায়ের শ্বাস দ্রুত চলছিল, যেন প্রতিটি নিঃশ্বাসই শেষ হতে পারে। আরহান সাথে সাথে ডাক্তারকে ডাকল। ডাক্তার নাড়ি দেখলেন, চোখ চেক করলেন এবং ব্যাগ থেকে ইঞ্জেকশন বের করলেন। কিছুক্ষণের মধ্যেই ঝুপড়িতে তৎপরতা বেড়ে গেল। আয়েশা ভয় আর আশার মাঝে এসব দেখছিল। ইঞ্জেকশন দেওয়ার পর ডাক্তার নিচু স্বরে বললেন, অবস্থা খুব দুর্বল, কিন্তু সামলানো যেতে পারে। এটা শুনতেই আয়েশা ফোপিয়ে কেঁদে উঠল, মায়ের হাত ধরে ফেলল এবং বারবার আল্লাহকে ডাকতে লাগল। ছোট ভাইও তাকে জড়িয়ে ধরল। আরহান এক কোণায় দাঁড়িয়ে এসব দেখছিল, যেন এসব নিজের কারো জন্য হচ্ছে। ডাক্তার বললেন যে যদি ওষুধ আর খাবার সময় মতো পাওয়া যায় তবে মা সুস্থ হতে পারেন, নয়তো মুশকিল হবে। তিনি পুরো কথাটি বলতে পারলেন না, কিন্তু আরহান সব বুঝে গেল। সে সাথে সাথে বলল, যা কিছু প্রয়োজন আমি করব। ডাক্তার তাকে এমনভাবে দেখলেন যেন প্রথমবারের মতো বুঝলেন এই ছেলেটি এখানে কেন এসেছে। ডাক্তারের চলে যাওয়ার পর ঝুপড়িতে কিছুক্ষণ নীরবতা নেমে এলো। আয়েশা চোখ মুছল এবং নিচু স্বরে জিজ্ঞেস করল, সাহেব, আপনি এত সব কেন করলেন? তার গলায় বিস্ময়ও ছিল আর কিছুটা ভয়ও, যেন সে কোনো প্রতিদান বা উপকারের ভয় পাচ্ছিল। আরহান কিছুক্ষণ চুপ থেকে বলল, কারণ কেউ তো থাকা উচিত যে সাহায্য করবে। তার শব্দগুলো সাধারণ ছিল, কিন্তু সততায় ভরা। আয়শা প্রথমবারের মতো সরাসরি তার দিকে তাকাল। হয়তো প্রথমবারের মতো সে তাকে শুধু মালিক নয়, একজন মানুষ হিসেবে দেখল। রাত বাড়তে লাগল, বাইরে অন্ধকার ছড়িয়ে পড়ল, কিন্তু ঝুপড়ির ভেতর একটি ছোট্ট আশার প্রদীপ জ্বলে উঠল। আরহান চলে যেতে উদ্যত হলে ছোট ভাই ধীরে ধীরে তার কাছে এলো এবং তার হাত ধরল। তার চোখে সরলতা ছিল। সে নিচু স্বরে বলল, ভাইয়া, কালকেও আসবে? এটা শুনে আরহানের গলা বুঝে এলো। তার মনে হলো যেন কেউ তাকে নিজের করে নিয়েছে। সে মৃদু হেসে বলল, হ্যাঁ, আসব। বাচ্চাটির মুখে প্রথমবারের মতো সত্যিকারের হাসি ফুটল। আরহান বাইরে বেরিয়ে এলো, কিন্তু এবার তার পা ছিল হালকা। তার মনে হলো সে খালি হাতে যাচ্ছে না, বরং হৃদয়ে মূল্যবান কিছু নিয়ে যাচ্ছে। গাড়িতে বসেই সে চোখ বন্ধ করে ফেলল।
আজ সে প্রথমবারের মতো বুঝল যে জীবন মানে শুধু নিজের জন্য বেঁচে থাকা নয়, মাঝে মাঝে কোনো অচেনা মানুষের জন্য থেমে যাওয়াটাই মানুষ হওয়ার আসল পরিচয়। তার ধারণা ছিল না যে এই সিদ্ধান্তটি ভবিষ্যতে তার পুরো দুনিয়া বদলে দেবে। পরের দিন সকালে সে খুব ভোরে উঠে পড়ল। সারা রাত ঘুম আসেনি, শুধু সেই ঝুপড়ি, সেই অসুস্থ মা আর সেই কথাটি তার কানে বাজতে লাগল। ভাইয়া কালকেও আসবে? সে না খেয়েই তৈরি হল এবং ড্রাইভারকে বলল, বাজার, সরাসরি বাজারে চলো। সারা পথ সে চুপচাপ ছিল। মনে শুধু একটিই চিন্তা ছিল, আজ ওদের উপোস থাকতে দেওয়া যাবে না। বাজার থেকে সে অনেক মালপত্র কিনল, রেশন, ফল, দুধ, ওষুধ, কম্বল, এমনকি একটি ছোট স্টোভও। দোকানদার অবাক হচ্ছিল যে এত দামি পোশাক পরা একটি ছেলে বস্তির জন্য এত কেনাকাটা কেন করছে। আরহান সব জিনিস গাড়িতে রাখল এবং সরাসরি বস্তিতে পৌঁছে গেল। এখন তার পায়ে আর দ্বিধা ছিল না। গলির লোক তাকে চিনতে শুরু করেছিল। কিছু বাচ্চা তার পেছন পেছন হাঁটতে লাগল। সে ঝুপটির সামনে পৌঁছে ডাক দিল, আয়শা। ভেতর থেকে কাশির শব্দ এলো। তারপর আয়শা বাইরে এলো। তাকে দেখে সে অবাক হয়ে গেল। মুখে ক্লান্তি ছিল, কিন্তু ভয় কম ছিল। আরহান নিঃশব্দে সব জিনিস ভেতরে রাখতে শুরু করল। চাল, দুধ, ফল, ওষুধ, ছোট্ট ঘরটি ভরে গেল। আয়শা অবাক হয়ে সব দেখছিল, যেন বিশ্বাসই করতে পারছিল না। মা ভেতর থেকে জিজ্ঞেস করলেন, কে এসেছে রে মা? আয়শা জবাব দিল, সেই সাহেব। মায়ের চোখে জল চলে এলো। ছোট ভাই খুশিতে জিনিসপত্র ছুঁড়ে দেখতে লাগল। আরহান তার মাথায় হাত রাখলে সে হাসল, আর সেই হাসি আরহানের মনে গেঁথে গেল। কিছুক্ষণ পর আয়শা নিচু স্বরে বলল, সাহেব, এত সব করবেন না, আমরা অভ্যস্ত নই। এটা দান নয়, প্রয়োজন। তখনই তার নজর দেয়ালে একটি পুরনো ছবির ওপর পড়ল। সে জিজ্ঞেস করল, ইনি কে? আয়েশা বলল, বাবা, 2 বছর আগে চলে গেছেন। আরহান সব বুঝে গেল। এরপর থেকেই সংসারটি তছনছ হয়ে গিয়েছিল। হঠাৎ বাইরে থেকে মানুষের কানাঘোষা শোনা যেতে লাগল। কেউ বলছিল, মেয়েটি তো বড়লোক পাগিয়ে নিয়েছে। কেউ হেসে অন্য কিছু বলল। এসব কথা ঝুপড়ির ভেতর পর্যন্ত শোনা যাচ্ছিল। আয়েশার মুখ নিচু হয়ে গেল। সে নিচু স্বরে বলল, আপনি আর আসবেন না, লোকজনে আজে বাজে কথা বলছে। তার শব্দগুলো কষ্টে ভরা ছিল। আরহান প্রথমবারের মতো অনুভব করল যে সমাজের নজর কখনো কখনো সাহায্যের চেয়েও ভারী হয়। সে বলল, যদি আমি না আসি তবে চিকিৎসা কিভাবে হবে? তখনই মা ভেতর থেকে বললেন, বাবা, লোকজনে তো কত কিছুই বলবে। ক্ষুধার্তকে খাবার দেওয়া মানুষ তো আল্লাহর সমান হয়। এটা শুনতেই আয়েশা কেঁদে ফেলল। ছোট ভাই আরহানের হাত ধরে বলল, ভাইয়া, আপনি এসো, আমাদের ভালো লাগে। সেই নিষ্পাপ কণ্ঠস্বর সবকিছু ছাপিয়ে গেল। আরহান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আসতে থাকব, কারণ আমি নিজেকে আটকাতে পারছি না। হয়তো এটা শুধু দোয়া নয়, এক আপন কান। আয়েশা প্রথমবারের মতো হালকা একটু হাসল, যা ছিল অশ্রুসিক্ত। সন্ধ্যা নেমে এলো। যাওয়ার সময় মা আশীর্বাদ করলেন, সুখে থেকো বাবা। আরহান থমকে গেল। প্রথমবারের মতো কেউ তাকে মন থেকে দোয়া করল। সে বাইরে বের হলে গলিতে দাঁড়ানো লোকগুলো চুপ হয়ে গেল। এখন তার কারও পরোয়া ছিল না। গাড়িতে বসেই সে অনুভব করল সে বদলে গেছে। সে আর সেই বেপরোয়া বড়লোক ছেলেটি নেই। সে জানত না সামনে কি হবে, তবে এটুকু অবশ্যই বুঝে গিয়েছিল যে সে নিজেকে এই পরিবারটি থেকে আর আলাদা করতে পারবে না। দিন কাটতে লাগল এবং আরহানের সেখানে আসা ওই ঝুঁপড়ির জীবনের অংশ হয়ে গেল। এখন সে শুধু জিনিসপত্র নয়, নিজের সময়ও নিয়ে আসত। কখনো ওষুধ দিত, কখনো খাবার বানাত, কখনো ছোট ভাইকে পড়াত, কখনো মায়ের কাছে বসে গল্প করত। ধীরে ধীরে মায়ের অবস্থা উন্নত হতে লাগল এবং ঝুঁপড়িতে প্রথমবারের মতো আশা দেখা দিল। কিন্তু আরহানের বাড়িতে পরিবর্তন আসতে শুরু করল। একদিন বাবা জিজ্ঞেস করেই ফেললেন, রোজ কোথায় যাও? আরহান শান্তভাবে বলল, একটি পরিবারকে সাহায্য করতে। বাবা হেসে উঠলেন, দুনিয়ার সব গরিবের দায়িত্ব নিয়েছ একই। এটা শুনে আরহান চুপ হয়ে গেল, কিন্তু ভেতরে কিছু একটা ভেঙে গেল। এক সন্ধ্যায় যখন সে ঝুপড়িতে পৌঁছাল, পরিবেশ ছিল থমথমে। আয়েশা চুপ, ভাই চুপ, আর মায়ের চোখে জল। কি হয়েছে? বাড়িওয়ালা ঝুপড়ি খালি করতে বলছে। টাকা না দিলে কালি বের করে দেবে। পরের দিনই আরহান টাকা দিয়ে কাগজ বানিয়ে নিল, যাতে কেউ তাদের ঝুপড়ি থেকে বের করতে না পারে। যখন সে এই খবর নিয়ে এলো, ছোট ভাই খুশিতে নেচে উঠল। মায়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল এবং আয়েশা শুধু নিঃশব্দে তার দিকে তাকিয়ে রইল। কিন্তু সেই রাতেই হাসপাতাল থেকে ফোন এলো।
রোগীর অবস্থা খারাপ হয়েছে, জলদি আসুন। আরহান সেখানে ছুটে গেল। আয়েশা মেঝেতে বসে কাঁদছিল। ভাই তাকে জড়িয়ে ধরেছিল, আর মা আইসিইউতে ছিলেন। ডাক্তার বললেন শরীর খুব দুর্বল। কিছুক্ষণ পরই সব শেষ হয়ে গেল। আয়েশার বুক ফাটা আর্তনাদে পুরো হাসপাতাল কেঁপে উঠল। ভাই ভয় কাঁদতে লাগল। আরহান প্রথমবারের মতো কাউকে এভাবে ভেঙে পড়তে দেখল। আয়েশা তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, এখন আমাদের আর কেউ রইল না। শেষকৃত্যের পর ঝুঁপিটি আরও নিঝুম হয়ে গেল। ভাই চুপচাপ থাকতে লাগল, এবং আয়েশার চোখের জলও শুকিয়ে গেল। একদিন ভাই নিচু স্বরে জিজ্ঞেস করল, ভাইয়া, আপনি আমাদের ছেড়ে চলে যাবেন না তো? আরহান তাকে বুকে টেনে নিল, কক্ষনো না। সেই মুহূর্তেই সে অনুভব করল যে এটা আর শুধু সাহায্য নয়, এটা এক সম্পর্কে পরিণত হয়েছে। সে আয়েশাকে বলল, যদি চাও তোমরা দুজন আমার বাড়িতে যেতে পারো, ওখানে পড়াশোনাও হবে আর কেউ বিরক্তও করবে না। আয়েশা ভাইয়ের আশায় ভরা চোখ দেখল এবং নিঃশব্দে মাথা নাড়াল। কয়েক মাস পর আল নূর প্যালেস বদলে গেছে। ভাই স্কুলে যেতে শুরু করেছে, আয়েশা ঘর সামলাচ্ছে, এবং আরহান সত্যিই সুখে থাকতে শুরু করেছে। একদিন সে বারান্দায় দাঁড়িয়ে বাচ্চাদের খেলা দেখছিল এবং হাসছিল। সে বুঝতে পেরেছে যে আসল সচ্ছলতা টাকায় নয়, আপনজনদের মাঝে। পেছন থেকে আয়েশা চা নিয়ে এলো। দুজনের নজর মিলল। কোনো দ্বিধা নেই, কোনো দূরত্ব নেই, শুধু আপন টান। মুম্বাইয়ের সেই একই ঝলমলে রাত, সেই উঁচু উঁচু দালান, কিন্তু আরহানের হৃদয়ে এখন কোনো অন্ধকার ছিল না, কারণ এক গরিব চাকরানির ঝুপড়ি তাকে তা শিখিয়ে দিয়েছে যা কোটি টাকাও শেখাতে পারেনি, যে মানবতাই সবচেয়ে বড় সম্পদ। এই গল্প থেকে এটাই শিক্ষা পাওয়া যায় যে মানুষের পরিচয় তার টাকা বা স্ট্যাটাস দিয়ে নয়, বরং তার মন দিয়ে হয়। সচ্ছলতা দারিদ্র্যে নয়, অন্যের কষ্ট বোঝার ক্ষমতায় মানুষ বড় হয়। সত্যিকারের সাহায্য শুধু টাকা দেওয়া নয়, বরং কঠিন সময়ে কারো পাশে দাঁড়ানো। যখন আমরা কারো জীবন গড়ি, তখনই আমাদের নিজেদের জীবনও বদলে যায়। এখন আপনি বলুন, যদি আপনি আরহানের জায়গায় হতেন, তবে আপনিও কি সেই ঝুপড়ি পর্যন্ত যেতেন? আপনি কি কোনো অপরিচিত গরিব পরিবারের দায়িত্ব নেওয়ার সাহস করতে পারতেন, যখন সমাজ আজেবাজে কথা বলত? এবং আপনার মতে এই গল্পের সবচেয়ে বড় ত্যাগ কার ছিল, আরহানের নাকি আয়েশার? যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে অবশ্যই লাইক করবেন, বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করবেন, যাতে মানবতার এই আলো আরও মানুষের কাছে পৌঁছাতে পারে। এমনই হৃদয়স্পর্শী গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের গল্পে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন।